আসসালামু আলাইকুম। স্বাগতম এবং শুভেচ্ছা সবাইকে আজকের এই ক্লাসে। ম্যাথমেটিক্স ওয়ানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং কঠিনতম একটা অধ্যায়ের কথা যদি আমি বলি, আমার কাছে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো এই জটিল সংখ্যা থেকে আমাদের প্রতি বছর পরীক্ষায় আপনি সংক্ষিপ্তর কথা বলেন কিংবা অতি সংক্ষিপ্ত কিংবা রচনামূলকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকেই। আমরা অনেকে হয়তোবা জটিল সংখ্যার যে বর্গমূল বের করার অঙ্কগুলো আছে সেগুলো অনেকে সলভ করতে পারি, কিন্তু আমরা ঘনমূল বের করার যে অঙ্কগুলা সেগুলো আমরা অতটা ভালো করে পারি না। তবে আজকের এই ক্লাসে আমরা বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, সেই ম্যাথটা এমন ভাবে সলভ করে দিব যাতে আপনি ঘনমূল বের করা অথবা মান নির্ণয় করার যে কোনো অঙ্ক খুব সহজেই সলভ করতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা এই ম্যাথটা একটু খুব সহজে সলভ করে ফেলি। তো আমাদের প্রশ্নে কি বলছে স্যার, যে কিউব রুট মাইনাস আই এর মান বের করতে বলছে। এখন এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে কিন্তু একটু অন্যরকম ভাবে বলতে পারে যে মাইনাস আই এর ঘনমূল বের করো। মাইনাস এর ঘনমূল যে কথা এবং এই কিউব রুট মাইনাস আই, এই দুইটা একই বিষয় বা একই কথা। ওকে, সো চলুন এটা আমরা খুব সহজে একটু সলভ করে ফেলি। আপনি সবসময় এটার দিকে একটু নোটিস করবেন, এই ডাকটার দিকে। হ্যাঁ, আচ্ছা। সো এই ধরনের অঙ্ক করতে গেলে আপনি প্রথমত একটু ধরে নিবেন, যে প্রথমত লিখলেন দড়ি কিউব রুট মাইনাস আই ইজ ইকুয়াল টু এক্স, এটা আমি ধরে নিলাম। ওকে, এখন আমাদের এখানে কি আছে স্যার দেখেন তো, আমাদের এখানে কিন্তু কিউব রুট আছে। সো এটা আমাকে তুলতে হবে। এখন স্কোয়ার যদি থাকে মানে রুট ওভার যদি থাকে, আমরা বড় করলে সেটা উঠে যায়। তো এই ক্ষেত্রে যেহেতু কিউব রুট আছে, তার মানে এই ক্ষেত্রে আমাদের গণ করতে হবে। গণ করলেই এখানে কিন্তু আপনার এই রুটটা চলে যাবে, তাই না? তো আমরা এই জন্য উভয় পাশে কি করব স্যার, গণ করব। আচ্ছা, তাহলে এখানে হবে কিউব রুট মাইনাস, এই যে এখানে দেখেন গণ করলাম আর এইখানে আমরা গণ করলাম। সো এই ক্ষেত্রে আমরা একটা সাইড নোট দিব যে গণ করে। ওকে, এখন আমি যখন গণ করেছি, তাহলে এই কিউব এবং এই কিউব রুট ক্যান্সেল হয়ে যাবে। এই কিউব রুট ক্যান্সেল হওয়ার পেছনে একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিই। এই কিউব রুট মানে হচ্ছে মনে করেন সাপোজ আমি এরকম লিখলাম যে কিউব রুট এক্স। সো এটা মিনিংটা হচ্ছে এরকম যে এক্স টু দি পাওয়ার 1/3। এখন যখন এটার উপর একটা হোল পাওয়ার থাকে, যখন এটার উপর একটা হোল পাওয়ার থাকবে, এটা মিনিংটা হচ্ছে এটার সাথে 3 গুণ আকারে আছে। তাহলে এই উপরের 3 এবং এই নিচের 3 আপনি ক্যান্সেল করে দেন, তাহলে শুধুমাত্র কি স্যার এখানে এক্স থাকে না? অন্তর লিখতে হয় না পাওয়ার, তাই না? তো এরকম ভাবে আর কি এখানে কাটাকাটি করা যায় এই পাওয়ার দুইটা। তো কাটাকাটি করে ফেললেন। তো এখানে থাকবে আপনার মাইনাস আই আর এই পাশে থাকবে এক্স কিউব। সো আপনি যদি এই এক্স কিউবটাকে এই পাশে নিয়ে আসেন অথবা এটাকে যদি ওই পাশে নিয়ে যান, তাহলে কি হয় দেখেন তো স্যার, এরকম হয়ে যায় না, 0 = x³ প্লাস আই, হয় কিনা? আচ্ছা, তার পরবর্তীতে একটু সাইড চেঞ্জ করে ফেলেন, তার মানে এখানে হবে x³ প্লাস আই সমান সমান 0। পরবর্তী লাইনে দেখেন, আমি যদি এটা কিভাবে লিখতাম যে প্লাস আই এর জায়গায় যেটা আছে এটাকে আমি যদি এরকম ভাবে লিখি মাইনাস ইন্টু মাইনাস আই, আমি আশা করি এতে আমার কোনো সমস্যা হওয়ার কথা না। তার কারণ উপরে কি ছিল, প্লাস চিহ্নটা ছিল না? তো আপনি যখন এখানে দুইটা মাইনাস দিয়েছেন, দুইটা মাইনাস গুণ করলে তো অটোমেটিক্যালি কি হবে, প্লাস হয়ে যাবে না? এখন এতক্ষণ অঙ্ক করার পরে আমি একটা কথা বলতে চাই, সেটা অনেকে হয়তো বা এই আই জিনিসটাই বুঝতে পারেন না। আই হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। যেমন আমরা যদি -1 কে বর্গ করি, বর্গমূল করি √-1, বা রুটের ভিতরে যে কোনো যদি ঋণাত্মক সংখ্যা থাকে, আপনি যে কোনো সংখ্যার কি বর্গটাই ধনাত্মক সংখ্যা হয়। কথা বুঝতে পারছেন? বাট এমন কিছু সংখ্যা আছে যার বর্গ একটা ঋণাত্মক সংখ্যা, সেই সংখ্যাগুলোকে ইমাজিনারি নাম্বার অথবা কাল্পনিক সংখ্যা বলা হয়। যেমন আপনি দেখেন এই √ওভার যে -1 লিখছে, আপনি যদি এটাকে বর্গ করেন কি হবে? অবশ্যই -1 হবে। তার মানে সকল বর্গের বর্গ, সকল সংখ্যার বর্গই কিন্তু আপনার একটা পজিটিভ নাম্বার আসে, ধনাত্মক সংখ্যা আসে। বাট এইটার যদি বর্গ করেন এটা কি আসে স্যার, নেগেটিভ আসে না? সুতরাং এই ধরনের সংখ্যাকেই মূলত কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলা হয়। এই যে √ওভার যে -1টা, এই √-1 বেসিক্যালি আই বলা হয়। রুট আই, এটাকে কি বলা হয় স্যার, আই বলা হয়। তাহলে আপনি যদি এখানে বর্গ করেন, এখানে যদি বর্গ করেন, তাহলে আই স্কোয়ারের মানটা কত আসতেছে আমাদের, -1 আসতেছে অবভিয়াসলি। কথা বুঝতে পারছেন? তাহলে আই স্কোয়ারের মান হচ্ছে -1। এখন আমি যদি এটার উভয় পাশে আরেকটা আই কিউবের কথা বলি, তাহলে আই কিউব সমান কত আসে? তো আই কিউবকে আমি এইভাবে লিখতে পারি যে আই স্কোয়ার ইন্টু আই।
সো এই যে এখানে যে আই স্কোয়ার, এটার মান কত? -1 না? বসাইলেন -1, তাহলে -1 ইন্টু আই। তাহলে আই এর সাথে -1 গুণ করলে মাইনাস আই হয়ে যাবে না? সো এখানে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে আই কিউব এটার ভ্যালু হচ্ছে মাইনাস আই। তাহলে মাইনাস আই যে জায়গায় আছে, যেখানে তো আমাদের মাইনাস আই আছে না, সেই মাইনাস আই এর জায়গায় আই কিউব কথাটা লেখা যায় না? লেখা যায়। সো দেখছেন যে এখানে আসলে বিষয়টা কিভাবে আমরা এখানে আই কিউব নিয়ে আসলাম। আশা করি এটা বুঝতে পারছেন। সো এখানে আমরা লিখতে পারি যে এক্স কিউব মাইনাস আই কিউব সমান হচ্ছে 0। এখন আমরা সবাই একটা সূত্র কিন্তু পারি, বলেন পারি না? এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের যে সূত্রটা আছে, আমরা সবাই কিন্তু উৎপাদকের একটা সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউবের। এটা আমরা ছোটবেলায় পড়ছি, হ্যাঁ, 7 8 9 এর কথা বলেন। সো এখানে সূত্রটা যদি লিখে দেন তাহলে সূত্রটা কেমন হয়? এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি স্যার বলেন তো? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক সেই সূত্রটাই আপনি এখানে অ্যাপ্লাই করেন। এক্সটা হচ্ছে এ, আইটা হচ্ছে বি। সো কি দাঁড়ায় আমাদের এখানে? এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এক্স আই প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস আই ইন্টু এক্স স্কোয়ার প্লাস আই এক্স -1। আমি সরাসরি লিখে দিলাম। আশা করি বিষয়টা ধরতে পারছেন, কারণ আমরা সকলে জানি যে আই স্কোয়ার এটার ভ্যালু কিন্তু -1, এই জন্য লিখে দিচ্ছি আই স্কোয়ারের ভ্যালুটা কত? -1, সেই জন্য আমরা একবারে লিখে দিলাম বিষয়টা। এখন দুইটা যখন গুণফল আকারে শূন্য হয়, দুইটার গুণফল যখন শূন্য হয় তখন তারা আলাদাভাবে শূন্য থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে আপনি কি লিখতে পারেন স্যার? যে এক্স মাইনাস আই সমান 0, বা এক্স সমান কত আসে? এক্স এর দেখেন আপনি একটা মান নিয়ে মান বের করে ফেললেন, সেই মানটা হচ্ছে কত? আই। আবার এখানে কি লেখা যায় স্যার? যে অথবা এক্স স্কোয়ার প্লাস আই এক্স -1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকেও কিন্তু স্যার আপনি আরো দুইটা মান পাবেন। মানে কয়টা মান পাবেন স্যার? দুইটা মান পাবেন। এই ক্ষেত্রে আমরা এই যে দ্বিঘাত সমীকরণের মূল বের করার যে সরাসরি সূত্রটা আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। আপনারা আশা করি সেই সূত্রের সাথে সকলেই পরিচিত। কারণ এরকম যদি কোনো একটা রাশির কথা বলে, দ্বিঘাত সমীকরণের কথা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তো এই সমীকরণে এক্স এর মান বের করার সূত্রটা হচ্ছে এরকম: মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে সরাসরি ফর্মুলা বা সূত্র। তো এই সূত্রটা আপনি এখানে অ্যাপ্লাই করে দেন। এখানে এ বলতে এক্স স্কোয়ারের সহগ, বি বলতে এক্স এর সহগ, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো এখানে আমরা যদি বসাই যে তাহলে সুতরাং এক্স সমান সমান মাইনাস বি, তার মানে মাইনাস আই, সূত্র অনুযায়ী বসান, ঠিক আছে? তারপরে প্লাস মাইনাস, এই যে স্যার আমরা প্লাস মাইনাস দিই, দেন হচ্ছে রুট ওভার বি স্কোয়ার, বি মানে হচ্ছে আই, তার মানে একটা আই স্কোয়ার হবে, মাইনাস 4ac, এই যে 4 এর মান 1, এই যে সির মান স্যার -1, সো এই যে আমরা -1 লিখলাম। এবিসির মান বসাবেন 2 × 1, তারপরে যা থাকে তাই উপরে লিখে দেই, মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ারের মান হচ্ছে -1, আমরা সকলে জানি। আর এখানে একটু হিসাব করেন, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4 × 4 ডিভাইডেড বাই 2। সো এখানে আসে কত? মাইনাস আই প্লাস মাইনাস √3, এই যে স্যার কত হয়? √3 কিন্তু চলে আসে, ওকে, ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কিন্তু আমরা মানগুলা পেয়ে গেলাম। সো আমাদের আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে একটা পাইছি আমরা আই এখানে, আর এই যে এখানে আছে দুইটা স্যার প্লাস মাইনাস কিন্তু। সো এটাকে আপনি দুইটা আলাদা করে লিখতে পারেন অথবা একবারে লিখতে পারেন। সো আমরা একবারে লিখে দিই, আলাদা করে লিখলে হয়তো অনেকে ঝামেলা করতে পারেন, ঝামেলার কিছু নেই, জাস্ট প্লাসেরটা লিখবেন আরেকবার মাইনাসেরটা লিখবেন। সো এই যে এই বিষয়টি হচ্ছে আপনার আনসার। সো এই যে আমরা অঙ্কটা করলাম, ঘনমূল বের করার এখন মাত্র যে অঙ্কটা করলাম, আমি আশা করব যারা এই ক্লাসটা বা এই ভিডিওটা যারা সম্পূর্ণরূপে দেখছেন তাদের কাছে এই ম্যাথটা একদম সহজ হয়ে গেছে, একদম পানিপাত হয়ে গেছে, যে কথাটা আমি সবসময় বলি। আর এই জটিল সংখ্যা এই অধ্যায়ের অন্যান্য যে বেসিক ধরনের ম্যাথ আছে অথবা অ্যাডভান্স লেভেলের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর লেকচার ভিডিও পেতে অবশ্যই আমাদের পাপেল এডুকেটর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনি ভিজিট করতে পারেন। আর আমাদের কোর্সে, আমাদের ডাইনামিক কিংবা কেয়ার কেয়ার প্রোগ্রামের কোর্সে আপনি যদি এনরোল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এই পেজে সরাসরি আপনারা এসএমএস করতে পারেন। তো
তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।